এটা রাস পূর্ণিমার বড় ভিডিও। আমি তো আগেই শর্টস দিয়েছিলাম, কিন্তু বড় ভিডিওটা অনেক কারণবশত দেয়া হয়নি। তো এই যে রাস পূর্ণিমার ভিডিওটা দিলাম। এতটাই ভিড় হয়েছিল সেই দিনে বলার মতো নয়। প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল ভেতর দিকটা। তো এখানে যাওয়ার পথটাও এত বাইকে ভর্তি হয়ে গেছিলো যে বলার মতো না। আমরা তাই অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়েছিলাম। এত ভিড় সাধারণত দেখা যায় না। তো আমরা গিয়েছিলাম রবিবার দিন। দেখো এখানের মেলাগুলো এত সুন্দর, দেখো তোমরাই দেখো ভিড়টা কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো এই যে রাস পূর্ণিমার কিছু রাসের যে ঠাকুর হয় সেগুলো একটু দেখে নিলাম। আর এখানে খুব সুন্দর একটা পালা শুরু হয়েছিল। চলো তোমাদের রাসের সব ঠাকুরগুলো দেখাতে থাকি। গদাধর গেলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটি বলে, শুরু হলো সাধনা। খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটা করেছিল। তো খুব খুব সুন্দর রাস। আমার এই প্রথম, মানে এটা হচ্ছে সেকেন্ড রাস দেখা। এত মানে বয়স হতে চললো, আমি কোনোদিন রাস দেখতে যাইনি। তো বিয়ের আগে একবার গিয়েছিলাম, আর এই যে বিয়ের পরে। তো এই যে রাস, অথচ বাড়ির কাছাকাছিই রাস হয়, মানে উলবেড়িয়া সাধারণত। তো যাওয়াই হয়নি। তো এই যে গিয়েছিলাম, আর খুব আনন্দ হয়েছিল। আমরা সাধারণত দেখিয়েছো যে আমরা 4 জনই যাই। তো এই দেখো তোমাদের আরও রাসের কিছু ঠাকুর দেখাতে থাকি। তো তারপর এই যে রাসের মেলায় ঢুকে গিয়েছিলাম। তো মেলাতে খুবই কম দাম ছিল, তারই মধ্যে কয়েকটা টুকটাক কেনাকাটা করেছিলাম। কেনাকাটা করে এই যে মাম্মাম উঠেছে তার রাইডসে, মানে ওর খুব শখ। কিন্তু আমি ভেবেছিলাম ও ভয় পাবে, কিন্তু ভয় পাইনি। ওই যে দোলনায় করে ঘুরছে, খুব সুন্দর, ও খুব আনন্দ পেয়েছে। তো আরও কয়েকটা রাইডস ওর চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যেহেতু সময় হয়ে এসেছে, অনেকটা রাত হচ্ছে, তাই আমরা ওটাতেই চড়িয়ে ওকে নিয়ে চলে এসেছি। কিন্তু লাড্ডু দাদা চড়েনি। তো এই দেখো আইসক্রিম খাচ্ছে, আমি বারণ করেছিলাম কিন্তু শোনেনি। এই যে আইসক্রিম, আর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। নিয়ে চলো রাসে এসছি, আর মন্দির দর্শন করবো না তো এরম হয় না। তো এই যে মাকে একটু দর্শন করে নিলাম। তারপর এই যে ফুচকা খেয়ে একটু কিছু ফটো তুলে নিয়ে আর জিলিপি নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই দেখো আমাদের রাসের কিছু সুন্দর মুহূর্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।